এক আলোর পথ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কিয়ামত সংঘটিত হওয়ার পূর্বে শেষ রমজান মাসে পৃথিবীতে কি ঘটবে এবং কোন কোন আলামত সংঘটিত হওয়ার সাথে সাথে কিয়ামত সংঘটিত হবে। প্রিয় দর্শক বন্ধুরা, কিয়ামতের পূর্বে শেষ রমজান মাসের দিকে দক্ষিণ দিক থেকে একটা মৃত বাতাস বইতে থাকবে, যা হবে অত্যন্ত আরামদায়ক। কিন্তু ওই বাতাসটা মুমিনদের জন্য আরামদায়ক হবে না। ওই বাতাসটা কাফের, বেঈমান, মুশরিকদের জন্য অত্যন্ত আরামদায়ক হবে। দক্ষিণ দিক থেকে যখন বাতাস বইতে আরম্ভ করবে, তখন মুমিনদের বাম পাঁজর এবং বগলের নিচে প্রচণ্ড পরিমাণ ব্যথার সৃষ্টি হবে। নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেদিন যার ঈমান যতটা বেশি মজবুত হবে, তার ব্যথাও বেশি, ব্যথার যন্ত্রণাটা প্রচণ্ড পরিমাণ হবে। ওই সময় কাফের মুশরিকরা মুসলমানদের দিকে উদ্দেশ্য করে বলবে, তোমরা মুসলমান এবং তোমরা ঈমানদার, এই জন্য তোমাদের উপরে লাঞ্ছনা, অভিশাপ বয়ে আসছে। আর এদিকে তখন মুমিনদের ব্যথা যন্ত্রণা কাতরাতে কাতরাতে মৃত্যুমুখে পতিত হবে। এগুলো দেখে কাফের মুশরিকগণ অত্যন্ত পরিমাণ হাসি ঠাট্টা বিদ্রুপ করতে থাকবে। অথচ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুমিন বান্দাদেরকে কিয়ামতের ভয়াবহ থেকে মুক্তি রাখার জন্য এই মৃত্যুটাই দান করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে এমন একটি অদ্ভুত ঘটনা ঘটতে আরম্ভ হবে, যা ইতিপূর্বে কোনো মানুষ দেখেনি। যখন পৃথিবীতে আর কোনো মুমিনগণ জীবিত থাকবে না, তখনই শুরু হবে এই অদ্ভুত ঘটনা। জীবজন্তু যারা কথা বলতে পারে না, তারাও তখন কথা বলতে আরম্ভ করবে। এমনকি আসবাবপত্র, জুতোর ফিতা, এমনকি পাথরের কোনা পর্যন্ত কথা বলতে আরম্ভ করবে। তখন কোনো প্রতিবেশী অপর প্রতিবেশীর কাছে আসবাবপত্র অথবা কোনো জিনিস চায়, তখন সে প্রতিবেশীর ঘরে সে জিনিস থাকা সত্ত্বেও সে দিতে যদি অস্বীকার করে এবং বলে যে এই জিনিসটা আমার ঘরে নেই, তখন সে আসবাবপত্র নিজেই কথা বলতে থাকবে এবং সে তখন বলবে, দেখো সে মিথ্যে বলছে, আমি ঘরের ভিতরেই আছে। তখন ওই সময় কোনো মিথ্যা, কোনো গোপনীয়তা বলে বজায় থাকবে না। তখন সব কিছু প্রকাশ হয়ে যাবে। যা মানুষ গোপন রাখবে এবং যা মানুষ প্রকাশ্য রাখবে, সবই সমান হবে। আল্লাহর রসুল বলেন, এরপর সকল মোমেনগণ পৃথিবী থেকে যখন মৃত্যুবরণ করবেন, তখনই শুরু হবে এক ভয়াবহ কাণ্ড। তখন এমন এক জাতি বার হবে, তারা মক্কায় এসে খানায় কাবা দখল করে নেবে এবং হজ উমরা সমস্ত কিছুই বন্ধ করে দেবে। তখন এমন হবে, মানুষের অন্তর থেকে কোরআনের নূর উঠে যাবে। এমনকি কোরআনের কারিমের পৃষ্ঠার থেকে তার আয়াত উঠে যাবে। তখন পৃথিবীতে এমন একটি অবস্থা সৃষ্টি হবে, তখন কোনো মানুষ অপরাধকে অপরাধ বলে মনে করবে না। তারা বড় বড় অসৎ কাজকে তুচ্ছল্য বলে মনে করবে। তখন জেনা, ব্যভিচার, বেহায়াপনা এবং অসভ্যতা, মদ, জোয়া, গান বাজনা, পৃথিবীতে যত রকম খারাপি আছে, সব খারাপি আর কিছুই বাকি থাকবে না। সব তখন অনাশয় করতে থাকবে। তারা সমস্ত কিছুর সীমা লঙ্ঘন অতিক্রম করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত এই দুনিয়ার জমিনে আল্লাহ পাকের নামের ধ্বনি বলতে থাকবে। ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না এই জমিনের ভিতর একজন ব্যক্তি
আল্লাহ তাআলার নাম স্মরণ করে, তখন এমন অবস্থা হবে আপনি শুনেও অবাক হবেন। তখন ইবলিস শয়তানও আফসোস করে বলবে, হায় আফসোস, এই পৃথিবীর জমিনে কেন তারা বাপদাদাদের ধর্ম পালন করছে না, তারা কেউ মূর্তি পূজা করছে না এবং তারা কোনো শিরকও করছে না। তখন সমস্ত মানুষ এমন একটি জায়গায় পৌঁছে যাবে, এমন একটি পর্যায়ে পৌঁছে যাবে, তারা তখন মূর্তি পুজোও করবে না, এমনকি আল্লাহ পাকের ইবাদত তো করবেই না, অন্য অন্য কোনো ধর্মগ্রন্থ তারা মানবে না। মানে হলো, এই পৃথিবীর বুকে কিয়ামতের সময় যারা বসবাস করবে তারা সকলেই হবে নাস্তিক। তারা না মানবে আল্লাহ তাআলাকে এবং না মানবে অন্য কোনো ধর্ম। তখন গোটা দুনিয়ার ভিতর এমন একটা সময় চলে আসবে, তখন সারা পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা যুদ্ধ লেগেই থাকবে, একমাত্র সিরিয়া ব্যতীত। তখন শান্তির উদ্দেশ্যে মানুষ সিরিয়ায় উদ্দেশ্য রওনা হবে, যেমন কি মানুষ ইউরোপ আমেরিকার দিকে রওনা হয়। তখন এর মধ্যে এমন একটি রাত চলে আসবে যার পরবর্তী দিন সূর্য উঠতে অনেক সময় লেগে যাবে। ঘুমন্ত শিশু তখন ঘুম থেকে উঠে কান্নাকাটি শুরু করে দেবে। গোয়ালে গরু বাছুর মাঠে যাওয়ার জন্য অত্যন্ত ছুটোছুটি করতে থাকবে। তখন সমস্ত মানুষ ওই সময় ভীতু সন্তুষ্ট হয়ে পড়বে। তারা তখন ভয়ে আতঙ্কে চিৎকার চেঁচামেচি আরম্ভ করবে এবং এদিকে ওদিকে ছুটোছুটি করবে। তারা তখন বলবে, হায় হায়, কি হলো? সূর্য এখনো উঠছে না কেন? এখনো কেন সকাল হচ্ছে না? এভাবে 3 অথবা 4 দিবাগত রাত কেটে যাবে। অবশেষে তখন সুবে সাদেকে শুরু হবে এবং সূর্য তখন পূর্ব দিক থেকে উদিত না হয়ে পশ্চিম দিক থেকে উদিত হবে। তখন আল্লাহ তাআলার নির্দেশে দাব্বাতুল আরদ নামের একটি প্রাণী পাহাড় ছেড়ে বার হবে। তার বৈশিষ্ট্য হবে 8 ধরনের সমন্বয়। তার পাটা হবে উটের মতো, তার হাত দুটি হবে বাঁদরের মতো, তার চেহারাটি হবে মানুষের মতো, তার শিং দুটি হবে হরিণের মতো, তার হাত হবে বাঁদরের মতো, তার ঘাড় হবে ঘোড়ার মতো, পাগুলো দেখতে হবে উটের মতো, তার চেয়াল হবে বাঘ বা সিংহের মতো এবং তার লেজটি হবে গরুর মতো। সেই প্রাণীটা এসে তখন অবিকল মানুষের সাথে কথা বলবে। তার এক হাতে থাকবে হজরত মুসা আলাইহিসসালামের লাঠি আর তার অপর হাতে থাকবে হজরত সুলাইমান আলাইহিসসালামের আংটি। সেই প্রাণীটি পৃথিবীতে এত দ্রুত বিচরণ করবে যা মানুষের কল্পনার থেকেও বাইরে। প্রাণীটা এতটা দ্রুতগামী হবে, পৃথিবীতে যত রকম বস্তু রয়েছে দ্রুত, তা তার কাছে কিছুই মনে হবে না। সে গোটা পৃথিবীতে খুব দ্রুত বিচরণ করবে এবং প্রতিটি মানুষের কপালে তার লাঠি দ্বারা একটি করে দাগ দিবে। ওই সময় ঈমানদার ব্যক্তির কপালে দাগ দেওয়ার সাথে সাথে ঈমানদার ব্যক্তির কপাল, তার সমস্ত চেহারা নূরান্বিত হয়ে যাবে এবং অত্যন্ত সুন্দর আকৃতি ধারণ করবে। আর যখন ওই লাঠির দাগ বেঈমানদের কপালে পড়বে, সাথে সাথে চেহারা অত্যন্ত কুৎসিত এবং কালো আকার ধারণ করবে। তবে এই ঘটনাটি দক্ষিণ দিক থেকে মৃদু বাতাস আসার পূর্বেই ঘটিত হবে। আর সেই প্রাণীটির লাঠিটির দাগ ধারায় ঈমানদার ও বেঈমানদের পরিচয় পাওয়া যাবে। এরপর যখন সমস্ত পৃথিবীর ঈমানদার মানুষ যখন মৃত্যুবরণ করবে, এর কিছুদিন পর শুরু হবে আরও একটি মহাগজব। আর সেই গজব হলো দক্ষিণ দিক থেকে পুনরায় আবার অগ্নিকুণ্ড শুরু হবে। আর সেই অগ্নিকুণ্ড এতটাই ভয়ানক হবে
যে সারা পৃথিবীর মানুষকে তাড়া করতে আরম্ভ করবে। কারণ সে সময় কোনো ইমানদার ব্যক্তি পৃথিবীতে থাকবে না। সে সময় থাকবে সমস্ত নাস্তিক এবং বেঈমান, যারা আল্লাহ তাআলার ইবাদত থেকে দূরে ছিল, আল্লাহর আইন হুকুম থেকে তারা বিরত ছিল। তারা সবসময় নাফরমানি, জিনা, ব্যভিচারে লিপ্ত ছিল। তাদেরকে আগুন ভয়াবহভাবে তাড়া করতে থাকবে। তারা যতই পালাবার চেষ্টা করুক, আগুন ওই সময় তাদেরকে পিছু ছাড়বে না। অবশেষে যারা তখন ক্লান্ত হয়ে সুনিশ্চিত হয়ে যাবে, তীব্রভাবে আগুন তাদের ধাওয়া করতে বিরত থাকবে। এরপর তারা তখন ক্লান্ত হয়ে একটু বিশ্রাম নিতে যাবে, বিশ্রাম নেবে। বিশ্রাম শেষ হয়ে যাবার সাথে সাথে আবার আগুন ধাওয়া করতে থাকবে। এভাবে ধাওয়া করতে করতে সিরিয়ায় নিয়ে চলে যাবে। দুনিয়ার সমস্ত মানুষকে যখন আগুন ধাওয়া করতে করতে সিরিয়ায় নিয়ে যখন আসবে, তখন হঠাৎ করে আগুন অদৃশ্য হয়ে যাবে। তখন ওই সময় মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস ফেলবে। এরপর তখন কিছু কিছু মানুষ তার স্ব নিজ দেশে ফিরে যাবে। তখন ওই সময় কিছু কিছু মানুষ তার নিজেদের দেশে ফিরে যাবে। আর ওই সময় কিছু কিছু মানুষ তখন সিরিয়ায় থেকে যাবে। প্রিয় দর্শক বন্ধুরা, কিয়ামতের শেষ আলামতগুলো হবে আগুন, অগ্নিকুণ্ডর আলামত। এরপর শুরু হবে ভয়াবহ কিয়ামত। প্রিয় দর্শক বন্ধুরা, পৃথিবী কিভাবে শেষ হবে? অনেক বিজ্ঞানীরা গবেষণা করে মতামত দিয়েছে। কেউ কেউ বলেছে যে সূর্য আমাদের গ্রহকে তাপ দেওয়া বন্ধ করে দেবে। আবার কেউ কেউ বলেছে সূর্যের আলো পৃথিবীর প্রাণের সবচেয়ে অবিচ্ছেদ্য অংশ, কারণ সূর্য সালোকসেন সুরক্ষিতর মাধ্যমে আমাদের খাদ্য উৎপাদন এবং পানি চক্রণ সূর্যের আলো ছাড়া ধ্বংস হয়ে যাবে। কিছু কিছু বিজ্ঞানীরা বলেছে পৃথিবীর সমস্ত প্রাণী শেষ হয়ে যাবে, আর তাহা না হলে ওজোন স্তর ব্যস্ত হয়ে যাবে। আমাদের পৃথিবীর সাথে সূর্যের অথবা মহাশূন্যর বিচরণকারী অন্য যে কোনো গ্রহের সংঘর্ষ ঘটবে। প্রিয় বন্ধুরা, বিজ্ঞানীদের মতামত যাই হোক না কেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত সম্পর্কে যে ভবিষ্যৎবাণী করেছিলেন অধিকাংশ এখন প্রতিফলিত হচ্ছে। যেমন হাদিস শরীফে নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত সম্পর্কে আলোচনা করতে গিয়ে কিয়ামতের আলামত বর্ণনা দিতে গিয়ে বলেন, নিজস্ব এবং নগ্ন পায়ের রাখালেরা উঁচু উঁচু বিল্ডিংয়ের নির্মাণের প্রতিযোগিতা শুরু করবে। প্রিয় ভাই ও বোনেরা, এখন আমরা সবাই দেখতে পাচ্ছি আরবেরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের জন্য উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করার চেষ্টা করছে। তাদের মধ্যে বর্তমান এখন এই প্রতিযোগিতাটাই বেশি চর্চা চলছে। কে কার চেয়ে কত বড় বিল্ডিং বানাতে চায় এবং বিল্ডিং বানাতে পারে, কে কার চেয়ে কত বড় বিল্ডিং বানাতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, কিয়ামত সম্পর্কে বর্ণনা করতে গিয়ে অন্য একটি হাদিসে বলেছেন, কিয়ামতের পূর্বে দাসী তার মুরিদকে জন্ম দিবে। আর এখন আমরা দেখতে পাচ্ছি উন্নত দেশগুলি, অনেক দেশ যারা স্বর্গবেশী সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে, যেখানে ধনী লোকেরা তাদের সন্তানকে জন্ম দেওয়ার জন্য একজন মহিলাকে ভাড়া করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, কিয়ামতের পূর্বে জিনা ব্যভিচার ব্যাপক হারে বৃদ্ধি পাবে। কিছু কিছু মুসলিম দেশসহ কিংবা অনেকগুলো দেশগুলোর মধ্যে বর্তমানে চীনা ভাইরাসের মতন ব্যভিচার ছড়িয়ে পড়েছে। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা সকল বিষয় থেকে আমাদেরকে হেফাজত করুক, আমিন। কিয়ামতের পূর্বে আরও অনেক অনেক আলামত সংঘটিত হবে। কিয়ামতের পূর্বে
সমস্ত জিনিসের উপর মানুষের চাহিদার তুলনায় ঘাটতি দেখা দেবে। আর আমরা এখন দেখতে পাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, কিয়ামতের পূর্বে সমস্ত জিনিসের উপর আল্লাহ তাআলার রহমত বরকত চলে যাবে এবং সময়গুলো অনেক দ্রুত অতিক্রম হবে। আর আমরা এখন আপনি অনুভব করতেই পাচ্ছি যে আমাদের চারপাশে যা কিছু হচ্ছে, আল্লাহ তাআলার রহমত বরকত সব উঠে যাচ্ছে। কোনো জিনিসেই আগের মতো আর স্বাদ পাওয়া যাচ্ছে না। কেমন জানি মানুষের ভিতর একটা হতাশার কাজ করছে এবং সময় খুবই দ্রুততার সাথে শেষ হয়ে যাচ্ছে। মনে হচ্ছে যেন একটা বছর আমরা অতিক্রম করছি একটা মাসের মতো, একটা মাস মনে হচ্ছে একটা সপ্তাহের মতো, আর একটা সপ্তাহ মনে হচ্ছে একটা দিনের মতো। এরকমই সময় যে কিভাবে চলে যাচ্ছে আমরা কেউ বুঝতে পারছি না। এগুলোই হচ্ছে কিয়ামতের নিদর্শনের মধ্যে কিছু সাধারণ নিদর্শন, কিন্তু এর মধ্যে অন্যতম নিদর্শন রয়েছে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এর মধ্যে একটি অন্যতম নিদর্শন রয়েছে যা হলো কিয়ামতের পূর্বে শেষ রমজান আসবে, একটা বিকট আওয়াজ আসবে। ওই রমজান মাসে একটা বিকট আওয়াজ আসবে, আর ওই আওয়াজ এতটাই রহস্যময় এবং ভয়ঙ্কর হবে, মানুষ এবং অন্যান্য যত প্রাণী আছে তারাও ভয় পেয়ে যাবে। এবং এই আওয়াজের উৎস কোথা থেকে আসছে এটা খোঁজবে চেষ্টা করবে, কিন্তু এই আওয়াজগুলো কোথা থেকে আসছে কোনো উৎস তারা খুঁজেই পাবে না। সেই রমজানের পর থেকে মানুষ তাদের ঘরের মধ্যে 1 বছরের খাবার সঞ্চয় করে রাখতে চাবে ও জমা করা শুরু করবে, কারণ সেই আওয়াজের পর জমিনে ফসল হবে না এবং মানুষ অনাহারে থাকবে, ব্যাপক দুর্ভিক্ষ দেখা দেবে। প্রিয় বন্ধুরা, কিয়ামতের সবচেয়ে বড় আলামত হবে দাজ্জালের আত্মপ্রকাশ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের 40 দিন আগে দাজ্জাল পৃথিবীতে আগমন করবে এবং মানুষকে বিপদগামী করতে সব ধরনের চেষ্টা করবে। সে মিথ্যা জাহান্নাম জান্নাত দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করবে। হাদিসের বর্ণনা মতে দ্রুতগামী বাতাস বৃষ্টিকে যেভাবে চালিয়ে নেয়, দাজ্জালের চলার গতি ঠিক সেরকম হবে। মুসলিম ও কিতাবুল ফিতান এছাড়া কিয়ামতের আলামতের মধ্যে উল্লেখযোগ্য আরও একটি আলামত হলো অতিবৃষ্টি, অনাবৃষ্টি, তীব্র ঠান্ডা, দুর্যোগ ব্যাপক হারে বৃদ্ধি পাবে। অন্যদিকে মরু অঞ্চলে ঘটবে এর বিপরীত দিকটা, ঝড় বৃষ্টির কবলে পড়ে বন্যার কবলে পড়ে বিপদ হবে। আরব অঞ্চল পানির ছোঁয়ায় শুষ্ক মরুভূমি হয়ে যাবে, সবুজ অরণ্যে ঢাকা। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত অনুষ্ঠিত হবে না যে পর্যন্ত সম্পদের প্রাচুর্য না আসবে। এমনকি ব্যক্তিরা তখন সম্পদের জাকাত নিয়ে ঘুরবে, কিন্তু নেওয়ার মতো লোক পাবে না। আরবের মাঠঘাট তখন চরমভূমি, লোকজন তখন চরমভূমি ও নদীনালায় পরিণত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস দ্বারাই বর্তমান সৌদি আরব উদ্দেশ্য নয়, বরং কোরআন হাদিসের ভাষায় আরব বলে গোটা উপদ্বীপকে বুঝিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত সম্পর্কে সবচেয়ে বড় বড় আলামত সম্পর্কে বর্ণনা দিতে গিয়ে বর্ণনা করেছেন, তার মধ্যে অন্যতম কিছু আলামত রয়েছে, যা হলো ইমাম মেহেদী আত্মপ্রকাশ, আবার মৃত্যুক দাজ্জালের আবির্ভাব, হজরত ঈসা আলাইহিস সালামের আগমন ও ইয়াজুজ মাজুসের আত্মপ্রকাশ, এবং পূর্ব পশ্চিম ও আরব অঞ্চলে ব্যাপক বড় ধরনের 3টি ভূমিকম্প অতিষ্ঠ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত পূর্বে বিশাল ধোঁয়ার সৃষ্টি হবে সারা পৃথিবীব্যাপী।
এবং পশ্চিম গগনে সূর্য উত্তরটি হবে, মানে সূর্য উত্থিত হবে ও অদ্ভুত অদ্ভুত প্রকার জন্তুর বার হবে, আর ইয়ামেন থেকে আগুন বার হবে, যা সমস্ত মানুষকে হাঁকিয়ে দাকিয়ে একদম একদম সিরিয়ায় নিয়ে আসবে। আর এরপরে শুরু হবে কেয়ামত ভয়াবহতা। মুসলমান ভাই ও বোনেরা, আমরা সকলেই কেয়ামত বিশ্বাস করি। কেয়ামত যে হবে এতে কোনো সন্দেহ নেই, আমরা জানি সবাই। সুতরাং আমাদের উচিত সেই কেয়ামতের সংবাদ থেকে এবং ভয়াবহ থেকে মুক্তি থাকার জন্য আল্লাহর আদেশ নিষেধগুলো পালন করে মুক্তি থাকার জন্য সেরকমভাবে প্রস্তুতি নেওয়া। তাই আমাদের প্রত্যেকেরই উচিত আমাদের ঈমান আমল পাকাপোক্তভাবে মজবুত করে আল্লাহ তাআলা সেই দিনের ভয়াবহ থেকে মুক্ত রাখুন। এই দোয়া সমস্ত মুসলিমবাসীদের জন্য। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, এক আলোর পথে নতুন একটি ভিডিও নিয়ে আবার আসবো ইনশাআল্লাহ। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুদা হাফেজ।